হালিমাতুস সাদিয়া নবীকে দুধ পান করালেন। করানোর পরে বলছেন, আমেনা তোমার পুত্রকে একটু দাও, আমি নিয়ে যাব আমার ঘরে, আমি তাকে দুধ পান করাবো। হযরত আমিনা বললেন, দুই চোখ দিয়ে পানি ঝরে গেল। ওরে হালিমা, এই বাচ্চাকে তুমি নিতে চাইবে না? বলে, কেন? তোমার মতন যারা এসেছিল কেউ নিতে চাইনি, কেননা তার পিতা দুনিয়ার বুকে জীবিত নাই, দুনিয়াতে বেঁচে নাই, এর জন্য কেউ নিতে চাইনি, তুমিও হয়তো নিবে না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বললেন, আমেনা চিন্তা তুমি করবে না, আমি তোমার পুত্রকে নিব, তাকে আমার স্তন থেকে দুধ পান করাবো। ওরে আমিনা, তুমি একটু রাজি হয়ে যাও। আমার হযরত আমিনা আপনার রাজি হলেন। আমার রাসূলুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়া আপনার যাবেন। হালিমাতুস সাদিয়া বললেন, আমেনা তবে আমার স্বামীকে একটু জিজ্ঞেস করব। স্বামীকে জিজ্ঞেস করেন। স্বামী আপনার বলেছিলেন, হালিমা যদি তোমার মন চাই তুমি নিবে, আমি বারণ করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়া আপনার বাড়ির দিকে চললেন। যাবার পরে হালিমা তিনার মুখের কথা কিছু আপনাদেরকে শোনাবো। হালিমাতুস সাদিয়া আপনার বলেন, আমি যত বাচ্চাকে দুধ পান করিয়েছি মুহাম্মদের মতন কোনো বাচ্চা পাইনি। হালিমাতুস সাদিয়া বলেন, আমার এক স্তনে দুধ পান করত, অপর স্তনে দুধ পান করত না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, আমি মুহাম্মদকে দুধ পান করানোর সময় চিন্তায় পড়ে গেলাম। ডক্টরের কাছে গিয়েছিলাম, যুগের বড় বড় কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ তারা দেখার পর বলেছিল, ওগো হালিমা, আমি তোমাকে দেখলাম তোমার শরীরের মধ্যে কোনো রোগ নাই, তোমার শরীরের মধ্যে অসুখ নাই। হালিমাতুস সাদিয়া তিনি চিন্তায় পড়ে গেলেন, তবে আমার শরীরে যদি রোগ অসুখ না থাকে, আমার স্তনের দুধ এক স্তনের দুধ পান করে, আর এক স্তনের দুধ কেন পান করে না? কেন না আল্লাহ পাক পৃথিবীর জমিনে তিনার পয়গম্বর পাঠিয়েছেন জগৎবাসীকে। আল্লাহর হাবিব আপনার হকে শিক্ষা দিবে, ভাই কি করে ভাইয়ের হক আপনার আদায় করবে, মা সন্তানের হক কি করে আদায় করবে, সন্তান মায়ের হক কি করে আদায় করবে, এই শিক্ষা যিনি দিবেন তিনি ভাইয়ের কি করে আপনার হক মারতে পারে। কেন না হালিমাতুস সাদিয়ার আপনার পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর দুধের হক আমার রাসূল কোনোদিন মারেন নাই। এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ হালিমাতুস সাদিয়ার পুত্র আব্দুল্লাহর জন্য রাখতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করার সময় আমার রাসূলুল্লাহ ইনসাফ করেছেন আপনার দুধ ভাইয়ের উপরে। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে আছেন যে আমি মুহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাই, রাত্রি বেলায় কোনোদিন আমার পুত্র কান্না করে না, মুহাম্মদও কাঁদে না। কিন্তু এর পূর্বে যাদেরকে দুধ পান করাতাম, রাত্রি বেলায় আমার বাচ্চাও কাঁদতো, আর ওই বাচ্চাও কাঁদতো, আমার দুধ বেটাও কাঁদতো, আমার বাচ্চাও কান্না করতো, কেন না কারো পেট ভরতো না। হালিমাতুস সাদিয়া বলেন, যেই দিন থেকে মুহাম্মদ দুধ পান করতে শুরু করলো, সেই দিন থেকে আমার বাচ্চার পেট খালি থাকে না, দুধের স্তনের মধ্যে আল্লাহ পাক আপনার বরকত দান করেছেন, দুইজনের পেট ভর্তি হয়ে যেত। হালিমাতুস সাদিয়া বলছেন, শুধু তাই না, আমার যে উটনিতে দুধ দিত না, মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসার পর এত স্তন থেকে উটনিতে দুধ দেয়, আমি পান করি, আমার স্বামী পান করে, আমার সন্তান সন্ততিরা পান করে, কোনো দিনের জন্য দুধের কমতি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন, শুধু তাই না, অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, আমি কাজে লিপ্ত হয়ে যেতাম, তারা কান্না করতো, আমাকে কাজ করতে দিত না। পালার উদ্দেশ্য বাবা, পৃথিবীর জমিনের বাচ্চার মধ্যে আমার রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য বলতে চাই। সাধারণ বাচ্চারা কান্না করতো, হালিমাতুস সাদিয়া বলছেন, আমি এই কাজ করতে পারতাম না, কিন্তু যেই দিন থেকে মুহাম্মদকে দুধ পান করানো শুরু করলাম, সেই দিন থেকে আমি দোলনার কাছে যাই, কোনোদিন দোলনাও থামে না, আর মুহাম্মদও কান্না করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলছেন যে মুহাম্মদের দোলনা হয়তো থেমে যাবে,
আমি চিন্তায় পড়ে যেতাম, কাজ কর্ম রেখে আমি দোলনার কাছে যেতাম, আর যাবার পরে দেখতে পেতাম অটোমেটিক দোলনা দোলে। এই দোলনাকে আপনার দোলনা দোলাতো আল্লাহ পাক জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে পাঠাতেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দুনিয়ার জমিনে আসার পরে ওই দোলনার উপর দোলনা দিতেন, কোন দিনের জন্য দোলনা থামতো না। আমার দয়ার নবীর দোলনা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দোলনাতে দোলনা দিতেন। দুনিয়ার বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কান্না বন্ধ করানোর জন্য, থামানোর জন্য আমরা খেলনা কিনে দিই, তাই না? খেলনা দেখলে কান্না করবে না, পুতুল দেখলে কান্না করবে না। এখন বর্তমানে ওসব জিনিসের প্রয়োজন হয় না। বলে কেন? বলে যে চুপ, কার্টুন দেখাবো। এই যে মোবাইল, কার্টুন দেখালেই সব বন্ধ হয়ে যাবে, তাই না? আর চাচারা তো কেরালাই, ভাইয়েরা তো গুজরাটে, অসুবিধা কিছু নাই, বাড়িতে স্ক্রিন টাচ মোবাইল আছে, আর ওই মোবাইলেই কার্টুন দেখিয়ে আর হাসির ভিডিও দেখালেই বাচ্চারা থেমে যায়। ঠিক বললাম না বানিয়ে বললাম? ঠিক না? এলাকায় নাই মনে হয়? জি, আমাদের এলাকাতে তো দেখা যায়, এলাকাতে না থাকতে পারে হয়তো। এই মোবাইল এখন সবার ঘরে, আর মোবাইলে ফিতনা বড়, মোবাইলে ঝামেলা বেশি। আর বর্তমান এ কলিকাল মোবাইল ছাড়ে না, মোবাইল ছাড়া চলে না দিনকাল, ঠিক না? কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, যদিও বা এই গ্রামে নাই কিন্তু আছে। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়ল রাখি সবাই অচাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বর্তমান সময়ে আমরা অন্যায় দেখলে প্রতিবাদ ভুলে গিয়েছি, আর নবী বলছেন অন্যায় যদি দেখো প্রতিবাদ করো, যদি সম্ভব না হয় মোকাবেলা সামনে করার, কমসে কম জবানে বলো। যদি তাও সম্ভব না হয় কমসে কম অন্তরে অন্যায়কে, ভুলকে, খারাপকে ঘৃণা করো। আর আমরা কি করি? সমর্থন করি, সাপোর্ট করি। ঠিক বলেছিস, ওকে আরো উস্কাই, যে বল, আরো বল। ঝামেলা বাড়িয়ে দিই, গিবাদে আমরা উৎসাহ দিই, কিন্তু ভালো কাজে আমরা উৎসাহ দিই না। একজনা যায় যদি বলে যে কি, এই কাল থেকে নামাজ পড়তে যাস, বাবারে বিরাট নামাজে হয়েছিস তো দুদিনে, রমজান মাস আসলে তো, মানে আর ভালো কাজটাতে শেষ করে আবার পানি ঢেলে দিলে, এগুলো হয় না? যদি একজন বলে যে কে কাল থেকে নামাজ পড়িস, তো ওখানে বল যে কি হ্যাঁ ঠিকই তো পড়িস, আমিও পড়বো, এই তুইও পড়বি, এই চল পড়ি গে। নাই যে রমজান মাস আসলে তো এবার বিরাট ব্যাপার, ফারিস্তা হয়ে গেছে দেখো, নামাজি হয়ে গেছে দেখো, এমন করে বলবে যে কি ওকে মানে হেদায়া দোয় বন্ধু, যা কাল থেকে আর খেদ হয়ে গেল, যা ডাকবই না নামাজে, পরে নিজের বাপের খেয়ে পরে কথা শুনবো না, এটা করেন না? বর্তমান সময়ে খারাপের সংখ্যা বেশি, তাই খারাপের কাছে ভালোদেরকেই লাগে মনে হয় যে কি এরাই খারাপ। নামাজ পড়ে একজন আবার বলে যে কি নামাজ পড়ি না তো কি হলো, ইমান আমার ঠিক আছে, এমনও শব্দ বলে, জানি না এলাকায় বলে কিনা, আমাদের এলাকায় বলে। যে আজি জানে মোহতারাম, দয়ার নবী, মায়ার নবী, তিনি খেলতেন কি নিয়ে এটা বলবো। হালিমা তো সাদিয়া, তিনি আপনার বলেন, আমি লক্ষ্য করে দেখতাম দোলনার ওপর আমার পুত্র মোহাম্মদকে শুয়ে দিতাম,
আর যেই দিকে আঙ্গুলের ইশারা করত ওই দিকে আকাশের চাঁদ ঘুরত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার কোন বাচ্চার সঙ্গে আমার দয়ার নবী খেলাধুলা করেননি, দুনিয়াতে কোন খেলনা নিয়ে খেলেননি। আমার দয়ার নবী আকাশের চাঁদের সঙ্গে খেলেছেন। আমরা হাজারবার যদি বলি চাঁদকে আপনার ডাকি তো আসবে না। অনেক মায়েরা বাচ্চাকে বলে কি, চাঁদ মামা টিক দিয়ে যা। মামা কোনোদিন আসেও না, ভাগনার কপালে দেয়ও না, কিন্তু বলে গেলাম কোনোদিন দুনিয়া থেকে কথা উঠলেও না। ঠিক না ভুল? আমার দাদিরা বলতো, দাদি শুনে শুনে মায়েরা বলে, মার শুনে শুনে আপনার বিবিরা বলবে, আমাদের ভাবিরা বলবে বা বোনেরা বলবে। উঠলো না, কিন্তু কোনোদিন চাঁদ নেমে টিক দিল না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পয়গম্বর আজম যেই দিকে আঙ্গুলের ইশারা করে চাঁদ ওই দিকে ঘুরে। আমরা চাঁদকে ডাকি, চাঁদ আসে না। আমার নবী যদি যেতে বলতেন চাঁদ চলে যেত। পৃথিবীর জমিনে সূর্যের তাপ যদি বেড়ে যায়, রোদের তাপ যদি আপনার বেড়ে যায়, ময়দানে যাওয়ার পরে, আমরা মাঠে যাবার পরে যদি হাজারো বার বলি সূর্যের একটু তুই আড়াল হয়ে যা, আমাকে ছাওয়া দে, আমার কথাই সূর্য উঠবে না, আমার কথাই উঠবে না, আমার কথাই ডুববে না। আমার রাসূলুল্লাহকে হযরত আলী বলেছিলেন, হুজুর আমি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনোদিন নামাজ কাজা করিনি, আজকে আসরের নামাজ কাজা হয়ে যাবে, এর জন্য আমার দুই চোখের পানি ঝরে। আল্লাহর নবী বলেন, আলী গো, যদি তুমি আসরের নামাজ আদা করতে চাও আমি রাসূলুল্লাহ তোমাকে আদা করাবো। আর যদি তুমি কাজা পড়তে চাও তবে কাজার বিধান আছে, কাজা পড়তে পারো। হযরত আলী শেরে খোদা বললেন, হুজুর যেই আলীর জীবনে নামাজ কাজা হয়নি, ওই আলী আদা যদি সুযোগ পায় কাজা কেমন করে করতে পারে? আল্লাহর নবী বলেছিলেন, ডুবা সূর্যকে, সূর্য রে আজ তুই ডুবেছিস, আজ কি তুই ডুবেছিস, আজ আবার তোকে উঠতে হবে। আঙ্গুলের শাহাদাতের ইশারা করেছিলেন আমার দয়ার মুস্তাফা। আল্লাহ পাক ওই সূর্যকে আবার পুনরায় সূর্যকে উঠিয়ে আসরে ওয়াক্ত করেছিলেন। আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা আপনার আসরের নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, বাবা আমার রাসূলুল্লাহর সঙ্গে কোন দিক দিয়ে কারো সঙ্গে তুলনা হবে না, বাল্যকালের কোন দিক দিয়ে তুলনা হবে না। পৃথিবীর বাচ্চারা চরিত্র আলাদা, আমার রাসূলুল্লাহর বাল্যকাল আলাদা। আল্লাহর নবী হাবিবুল্লাহ কারোর সঙ্গে খেলতেন না, আকাশের চাঁদের সঙ্গে নবী আপনার খেলতেন। হযরত হালিমা সাদিয়া তিনি বলতেছেন, আমি মুহাম্মদকে লক্ষ্য করে দেখতাম কোন বাচ্চার সঙ্গে তুলনা হবে না। দুধ পান করার মৌসুম যখন শেষ হলো, হালিমা সাদিয়া আপনার মক্কা শহরে চললেন। যাওয়ার পরে বলে, আমিনা তোমার পুত্র মুহাম্মদকে দিতে তো আমার মন চাই না, তবে নিয়ম মোতাবেক দুধ পান করার সময় শেষ, তোমাকে তোমার পুত্র ফিরিয়ে দিতে হবে। হযরত আমিনা বলেছিলেন, হালিমা রে, তুমি যদি আমার পুত্র মুহাম্মদকে আরো তুমি রাখতে চাও তুমি তোমার কাছে আমি আরো রাখবো। কেন না মক্কা শহরে একটা রোগ ভাইরাস এসেছে, আমার পুত্রকে রাখবো না, তুমি যদি নিয়ে যেতে চাও তবে নিয়ে যেতে পারো। আল্লাহর নবী হাবিবুল্লাহকে হালিমা সাদিয়া আপনার 6 বছর বয়স পর্যন্ত রেখেছিলেন, আবার পুনরায় আপনার নিয়ে গেলেন। আস্তে আস্তে কমবেশ 6 বছর বয়স যখন আপনার পৌঁছালো, আমার রাসূলুল্লাহ বললেন, ওগো মা জননী, আমার দুধ ভাইরা কোথায় যায়? মেষ চড়াতে, ছাগল চড়াতে কোথায় যায়? হালিমা সাদিয়া বলেছিলেন, জঙ্গলের পাহাড়ের গভীরে তারা যায়, তুমি ওই জায়গায় যেতে চেও না। আল্লাহ নবী পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, মা জননী আমি ময়দান ভ্রমণ করব, আমি পাহাড়ের উঁচুতে যাব, আমি গভীর জঙ্গলে যাব। হালিমা সাদিয়া বলেছিলেন, বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, সাপ থাকবে, হিংস্র জানোয়াররা থাকবে, তোমার হয়তো ক্ষতি করবে। আল্লাহর নবী বলেছিলেন, মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর জঙ্গলি জানোয়াররা, হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। হালিমা সাদিয়া তিনি আপনার বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, যদি তুমি জঙ্গলে যাও আর কোন রকম যদি দুর্ঘটনা ঘটে যায়, আপনার কাছে কি উত্তর দিব? আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেয়, মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলি জানোয়ার পশুরা আপনার পুত্রের ক্ষতি কোনোদিন করবে না। হালিমা সাদিয়া আপনার পাঠিয়ে দেন। ময়দান আপনার যাওয়ার পরে দুধ ভাইয়েরা আমার দয়ার নবীকে এক জায়গায় রেখেছেন, বকরি চড়ানোর কাজে তারা ব্যস্ত হয়ে যায়। আল্লাহ নবী
হাবিবুল্লাহর চেহারার উপরে আপনার আকাশের মেঘগুলা গুচ্ছিত হয়ে যায়। নবীর চেহারার উপরে রোদ পড়তে দেয় না। দুটো আপনার বড় বড় সাপ আসার পর ফানা করে আপনার চেহারার উপর দাঁড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর মুখের উপর হাওয়া করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুলের বাচ্চাদেরকে দেখবে যখন অতিরিক্ত আপনার গরম লাগে নিজের বই এবং খাতাকে পাঙ্খা বানিয়ে নাই, ঠিক না ভুল? যদ্দূর হোক হোক হাওয়া করে। সাপ বলছে নবীকে হাওয়া করার জন্য, পাখার তো ব্যবস্থা নাই, ফানা করেছে। দুই দিক থেকে আপনার রাসূলুল্লাহ চেহারার উপর হাওয়া করে। দুনিয়ার জমিনে নবী ও পয়গম্বরকে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে সবার মধ্যে আপনার নবীর মহব্বত দিয়েছেন। পাহাড় নবী চিনলো, পর্বত নবী চিনলো, গাছ আপনার নবী চিনলো, শুকনো আপনার লাকড়ি নবী চিনলো, হরিণ আপনার নবী চিনলো, বাঘ নবী চিনলো, আপনার ভাল্লুক নবী চিনলো, সাপ আপনার নবী চিনলো। আহারে মানুষ, আল্লাহ পাক উত্তম আকৃতি দান করলো। এই মানুষের মধ্যে আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। মানুষের মধ্যে আল্লাহ পাক নবী দিয়েছে। যেই মানুষ সুদের ব্যবসা করবে ওই মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। যেই মানুষ আপনার জিনা করে ওই মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। যেই মানুষ শরাব পান করে ওই মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। যেই মানুষ নামাজ কাজা করে আশরাফুল মাখলুকাত হতো না। যেই মানুষ রোজা রাখে না আশরাফুল মাখলুকাত হতো না। আল্লাহর হুকুম আপনার অমান্যকারী ব্যক্তি আপনার বেশি মানব জাতির মধ্যে আশরাফুল মাখলুকাত হতো না। আল্লাহ পাক মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করেছে আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে যদি ফারিস্তার মধ্যে আপনার পাঠাতেন ও ফারিস্তা হতো আপনার আশরাফুল মাখলুকাত। কেন না একজন ফারিস্তার নাম বলতে পারবেন না যে আল্লাহর হুকুম আপনার পালন করে না। 24 ঘন্টাতে সব সময়ে আপনার কাঁধে আমার কাঁধে বসে আছে কেরামেন ও কাতিবিন। তারা কোনোদিন ডিউটি আপনার কামাই করে না, তারা সব সময় ডিউটি করে। মুনকার ও নাকির প্রত্যেক কবর আপনার যাবে। শুধু তাই না আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার উপরে আপনার ৭৪,০০০ ফারিস্তাকে রেখেছে। রাসূলুল্লাহর নামে তারা দরুদ পড়ে। 1 ঘন্টা 1 মিনিট তারা দম খায় না। মানে তাদের কি ভোগ লাগে না? না না, তাদের ভোগ লাগে না। তারা কি পায়খানা করে না? বলে না, তারা পায়খানা করে না। তারা কি পেশাব করে না? না, তারা পেশাব করে না। আল্লাহর নূরি ফেরেশতারা মহিলা না, আল্লাহর নূরি ফেরেশতারা আপনার পুরুষ না, তারা আপনার মহিলা না, তারা আপনার পুরুষ না, তারা আপনার খায় না, তারা আপনার পান করে না, তারা আপনার পায়খানা করে না, তারা আপনার পেশাব করে না। আল্লাহর হুকুম আল্লাহর ফেরেশতা সব সময় আপনার পালন করে। ও আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাননি। আল্লাহ পাক মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। কেননা মানব জাতির মধ্যে আল্লাহ পাক পয়গম্বর নবীগণকে পাঠিয়েছেন। আর নবীগণের মধ্যে ইমামুল আম্বিয়াকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বন্ধু করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য হয়েছে মানব জাতি আশরাফুল মাখলুকাত। তো ও দয়ার নবী ময়দানে সাপ হাওয়া করে, মেঘ ছায়া করে। দুধ ভাইয়েরা সাপ দেখে ভয়ে ছুটতে শুরু করলো বাড়ির দিকে। দুধ ভাইয়ের আপনার ছুটতে লাগলো হালিমা তো সাদিয়ার কাছে। যাবার পরে হালিমা তো সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী, আপনার পুত্র মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। দুটো বড় বড় সাপ জঙ্গল থেকে এসেছে, ফনা করে দাঁড়িয়ে আছে সামনে। এতক্ষণ মনে হয় ছবল মেরেছে, আর যদি ওই সাপ একবার ছবল মারে বাঁচানো যাবে না। হালিমা তো সাদিয়া স্বামীকে ডাক দেওয়ার পরে পাহাড়ের দিকে আপনার ছুটতে শুরু করলো। পাহাড়ের দিকে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখেন দুটো সাপ আপনার ফনা করে আছেন। হালিমা তো সাদিয়া আপনার বলেন, ও মোহাম্মদ, ওগা আমার বেটা একটু জানিয়ে দাও, সাপ কি তোমাকে আঘাত করেছে? সাপ কি তোমাকে ছবল মেরেছে? না না, সাপ আঘাত করেনি, সাপ আমাকে ছবল মারেনি। ও মা জননী, সাপ দুটো আমার কাছে এসে আর আমার চেহারার উপরে ফনা করে হাওয়া করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম তিনি আপনার বললেন, মা জননী, তারা ফনা করে আমার কাছে হাওয়া করে। একটু দরুদে পাক পড়েন তো, আল্লাহুম্মা
মাইকম্যান আছে এখানে? মাইকম্যান কোথায় আছেন? একটু আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা मोहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हालिमातुस सादिया तिनार काछे जावा হয়েছে। तिनार बेटारा যাওয়ার পরে বলছেন, মা জননী আপনার দুধ বেটাকে আর বাঁচানো যাবে না। বলে কেন? ভয়ঙ্কর দুটো বড় সাপ এতক্ষণ মনে হয় ছবল মেরে শেষ করে দিল আমার ভাইকে। আপনি চলুন। স্বামী স্ত্রী ছুটতে লাগেন জঙ্গলের দিকে। যাওয়ার পরে দেখলেন যে ছবল মারেনি, তবে ফানা করে দাঁড়িয়ে আছে। নাবিকে জিজ্ঞেস করলেন, হালিমা বেটা তোমাকে কি কোনো আঘাত করেছে সাপে? নাবি বলছেন, ওগো মা জননী তারা আমাকে আঘাত করেনি, আমাকে হাওয়া করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন না, ওরা আমাকে আঘাত করবে না, আমাকে তারা চিনহে। সাপ নবী চিনহে। হালিমাতুস সাদিয়ার অন্তরে ভিতরে একটা ভয় জাগলো। ভিতরে ভিতরে একটা ভয় জাগলো। কেন? 40 বছর বয়সের পরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। নবীর গুণ আখলাক চরিত্র গুণ ব্যবহারে মক্কার সবাই আল আমিন লাকাব টাইটেল দিয়েছিল যে আমানতদার বিশ্বাসী সত্যবাদী একজন ব্যক্তি মক্কা শহরে, তার নাম হলো মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হালিমাতুস সাদিয়ার ভিতরে একটা ভয় আছে, যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়। ওখান থেকে বাড়ি যাওয়া হলো। দ্বিতীয় দিন আর যেতে দেবেন না। আল্লাহর নবী বলছেন, মা আপনি চিন্তা করবেন না, তারা ক্ষতি আমার করবে না। তবে আমি ময়দান গেলে আমাকে ভালো লাগে। নবী এক জায়গায় শুয়ে আছেন, মেঘ ছায়া করে, সাপ হাওয়া করে, আর নবী ময়দান ভ্রমণ করেন। আর আলেম উলামা বলে যে নবী রাখাল। মানা যাবে? এবার কথা মানা যাবে? মানা যাবে না। কেননা যেখানে প্রশংসার শব্দ থাকে ওখানে আপনার বেয়াদবি, আপনার ছোট শব্দ ব্যবহার করা চলবে না। আদবের খেলাপও আছে, তাই না? আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনার মা জননী হালিমাকে বললেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আমি ময়দান ভ্রমণ করব, জঙ্গলি জানোয়ার ক্ষতি করবে না, বাঘ ভাল্লুক ক্ষতি করবে না, সাপ ক্ষতি আমার করবে না। এবার দ্বিতীয় দিন জঙ্গল যাবেন। হালিমাতুস সাদিয়া বারণ করেন, ও বেটা মুহাম্মদ যদি তুমি জঙ্গলে যাও তবে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মক্কা শহর যেতে পারবো না। আমিনার কাছে কি উত্তর দিব? তুমি যেতে চেও না। আমার রাসূলুল্লাহ বললেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমায় যাওয়ার অনুমতি দেন। এবার আমার দয়ার পয়গম্বর যাবেন। জঙ্গলে যাওয়ার পর দুধ ভাইরা বকরি চড়ায়, ছাগল চড়ানোর কাজে আপনার ব্যস্ত হয়ে যায়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার এক জায়গায় আরাম করেন। হঠাৎ লক্ষ্য করেন আপনার দেখা গেল দুধ ভাইরা কান্নার আওয়াজ করতে করতে জঙ্গল থেকে বের হয়ে আসেন। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ভাই তোমরা কেন কান্না করো আর বাড়ির দিকে এমন করে কেন ছোটো? তার ভাই আপনার বলতে শুরু করলো। আপনার বলল, ভাই মুহাম্মদ ময়দান থেকে আমাদেরকে বাড়ি যেতে হবে, নচেত বাঘ আমাদেরকে রাখবে না। বকরি গোলা আটক করেছে, বকরি গোলা ঘেরাও করেছে, আর যদি আমরা বাঘের কাছে যাই আমাদেরকেও হয়তো খেয়ে ফেলবে। তার জন্য আমরা জান বাঁচানোর জন্য বাড়ির দিকে রওনা হয়েছি। চলুন চলুন একটু বাড়ির দিকে চলুন। আল্লাহর নবী বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, আপনারা ভয় করবেন না, আমি মুহাম্মদ বাঘের সঙ্গে কথা
কথা বলবো, আমি বাঘকে জিজ্ঞেস করব। দুদু ভাইরা আরো তাদের মধ্যে ভয় ঢুকলো, বলে খবরদার খবরদার ভাই, আপনি বাঘের সামনে যাবেন না, বাঘ আপনার সঙ্গে কথা বলবে না। বাঘের সঙ্গে আপনি কি কথা বলতে পারেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত প্রকারের আপনার মাখলুক বানিয়েছেন সবার ভাষার পণ্ডিত করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর তাসবিহ আপনার সবাই পাঠ করে, তবে ভাষা আপনার আলাদা। আপনি ভাবেন মানুষ কথা বলে, না না, গাছ আপনার কথা বলে। আপনি ভাবেন খালি মানুষ কথা বলে, না না, যার মধ্যে জান আছে সে কথা বলে। আল্লাহ পাক আপনার পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক জানিয়েছেন আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ আপনার পাঠ করেন। ছাদনা গাছে আল্লাহর তাসবিহ করে, তবে আপনি তার তাসবিহ জানেন না। আপনার খেজুর গাছে আল্লাহর তাসবিহ করে, আপনি তার ভাষা জানেন না। জীব জানোয়ারে আল্লাহর তাসবিহ করে, আপনি তার ভাষা জানেন না। আমরা মানুষ মানুষের ভাষা বুঝতে পারি, আমরা মানুষ অন্যের ভাষা বুঝতে পারি না। আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুককে আপনার তাসবিহ করতে দিয়েছেন, সবাই আপনার তাসবিহ করে। বাঘের সঙ্গে আমার রাসূলুল্লাহ কথা বলবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই আপনারা চিন্তা করবেন না, আমি বাঘের সঙ্গে কথা বলবো, বাঘ আমার সঙ্গে কথা বলবে। এবার দয়ার নবী মার নবী বাঘের সামনা সামনে যায়, জঙ্গলি জানোয়ারের সামনা সামনে যায়, পশুদের সামনে যায়, যাওয়ার পরে আপনার কথাবার্তা বলে। তাজিমে জঙ্গলি জানোয়াররা, জঙ্গলের পশুরা আমার রাসূলুল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা নাই। তো আমার দয়ার নবী মায়ার নবী তিনি বাঘের সামনাসামনি গিয়েছেন, যাবার পরে বাঘের সঙ্গে কথা বলে। বাঘ নবীর সঙ্গে কথা বলে কি? আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে এসে সর মাথা ঝুঁকিয়ে দেয়, আদবে তাজিমে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক আদম নবীকে যখন দুনিয়ায় পাঠায়, হরিণ আদম নবী দেখতে যান। আদম নবী দেখতে গেল হরিণ, হরিণ যাওয়ার পরে জান্নাতি খুশবু পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাম উপহার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে কি পেল? জান্নাতি খুশবু। জঙ্গলে আসার পরে পুরো খুশবু ছড়িয়ে গেল। বাকি হরিণরা হরিণের পরিভাষায় বলে, কোথায় পেলি এত দামি সেন্ট? বলে জান্নাতি মানব দেখলাম, আল্লাহর পয়গম্বর দেখতে গিয়েছিলাম, জান্নাতি খুশবু পেয়েছি। তাই না কি? বলে হ্যাঁ, আমরাও যাই। যাওয়ার পরে তারাও দেখলো, কিন্তু গায়ের দুর্গন্ধ দূর হলো না। বলে কেন? গায়ের দুর্গন্ধ এ কারণে দূর হলো না যে প্রথমের হরিণরা গিয়েছিল নবী দেখার আশায়, আল্লাহ খুশি হয়ে খুশবু দিয়েছেন। পরবর্তীতে যারা গেল নবী দেখার নিয়াতে না, ওরা খালি সেন্ট নিতে, আতর নিতে গিয়েছিল। ওর নিয়াতের মধ্যে গন্ডগোল। হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়াতের উপরে। নামাজ পড়তে যাবেন নেক নিয়াত লাগবে, হজ করতে যাবেন নেক নিয়াত লাগবে। যদি ভাবেন যে কি পূর্বের 10 বছরের যত বদনাম ছিল 4 লাখ টাকা খরচা করে আলহাজ নাম ভিড়িয়ে দিয়ে সব মুছিয়ে দেবো, আমার হজ হবে না আপনার, তাই কি না? ও 4 লাখ কেন, যদি 4.5 লাখ লাগাইতে হবে না, ওর নেক নিয়াত লাগবে। আর নেক নিয়াত থেকে যদি অর্থের জন্য হজ না করতে পারে, যদি প্রতিবেশীর মধ্যে এতিমকে ভালোবাসে, তো মাকবুল হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো গরিবের বেটির যদি বিয়ে না হয়, বিয়ে দিতে কষ্ট যদি হয়, দায়িত্ব করে তার বেটির বিবাহ যদি দিয়ে দেয় তো হজের সওয়াব পাবে। কোনো এতিমের পিছনে যদি তাকে পড়াশোনার জন্য খরচ উঠাই তো হজের নেকি পাবে। ওকে 4.5 লাখ খরচ করতে হবে না, আরও 17 লক্ষ টাকা খরচ করে যদি ভিআইপি হোটেলে থেকে হজ করে আসে, আর হজ কবুল হবে না যদি নিয়াতের মধ্যে গন্ডগোল থাকে, তাই না? আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার জঙ্গলের পশুর সঙ্গে কথা বলে। পশুর মধ্যে আপনার ভালো নিয়াত, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার জন্য। আমার দয়ার নবী বলে, বাগরে তুই কিসের জন্য ছাগল ঘেরাও করেছিস? বাঘ বলে, ও হুজুর আপনার বকনি ঘেরাও করেছি, আমরা বকনি বারণ মেটানোর জন্য না,
না, ভোগকে ক্ষুধার্তকে দূর করার জন্য না, আপনার বকরিগুলা ঘেরাও করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য, আপনার চেহারা দেখবো বলে। একই সঙ্গে আপনার হরিণ ছিল, একই সঙ্গে আপনার বাঘ ছিল। বাঘের সামনে হরিণ যাবে না, আর হরিণকে দেখলে বাঘ ছাড়বে না, কিন্তু না না আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখে বাঘ হরিণ খায় না, আর হরিণ বাঘ দেখে আপনার পালাই না। সব বছরাই একসঙ্গে আমার রাসূলুল্লাহর চেহারা দেখে। আর দুধ ভাইরা আপনার ছুটতে ছুটতে বাড়ি যাবার পর হালিমা তো সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনি গ্রামবাসীদেরকে ডাকুন, আমাদের বকরিগুলাকে বাঘ আটক করেছে, বল্লম নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, তীর নিয়ে যেতে হবে, ধনুক নিয়ে যেতে হবে, তরবারি নিয়ে যেতে হবে, আপনি একটু গ্রামবাসীদেরকে ডাক দেন। হালিমা তো সাদিয়া যাবার পরে ডাকেন, ও গ্রামবাসীরা, ও গ্রামবাসীরা আপনারা একটু আসুন আসুন, আমাদের বকরিগুলাকে আটক করে নিয়েছে হিংস্র জানোয়াররা, এতক্ষণ মনে হয় রাখবে না। গ্রামবাসীরা সবাই আপনার ছুটতে শুরু করলো পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে। আপনার যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ বাঘের সঙ্গে কথা বলে। হালিমা তো সাদিয়া দেখার পরে আপনার আশ্চর্য হয়ে গেলেন, কোন পুত্র আমার ঘরে যে বাঘের সঙ্গে কথা বলে, বাঘ তার সঙ্গে কথা বলে আদবে, বাঘ তার কাছে মাথা হিলায়, আদবে তাজিমে পশুরাজ মাথা ঝুঁকিয়ে দেয়, এ এমন কোন আমার পুত্র আমার ঘরে এসেছে। হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিলেন, বেটা মোহাম্মদ একটু আমাকে জানিয়ে দাও বাঘের সঙ্গে কি কথা বলো, বাঘ তোমার সঙ্গে কি কথা বলে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও মা জননী আপনি শুনুন শুনুন, আমি বাঘকে জিজ্ঞেস করলাম কেন তারা বকরি আমার ঘোড়া করেছে, কেন বকরিকে আটক করেছে। বাঘ তার পরিভাষায় বলল যে আটক করার একটি কারণ, আটক করার একটাই কারণ, সেটি হলো আমার চেহারাকে দেখার জন্য। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর নবী তিনি আপনার ওখান থেকে চলে আসলেন, বাঘ কোনো বকরির ক্ষতি করলো না, বাঘ কোনো বকরির উপর আক্রমণ করলো না। 2 দিন কেটে গেল, আপনার 3য় দিন জঙ্গলে যাবেন। আমার রাসূলুল্লাহ বলেন, ও মা জননী এবার আমি জঙ্গলে যাব। হালিমা তো সাদিয়া বলেছিলেন, বেটা মোহাম্মদ 2 দিন ঘটনা আশ্চর্যের ঘটে গেল, যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় হয়তো তোমার মার কাছে যেতে পারবো না, না না আর তোমাকে যেতে দেওয়া হবে না, এমন কথা আপনার বলা হলো। হালিমা তো সাদিয়া যখন বলেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আজ 3য় দিন আমি জঙ্গল ভ্রমণ করব। আমার রাসূলুল্লাহ আপনার জঙ্গল যাবেন, 3য় দিনে একটা জায়গায় আপনার রাখা হলো। দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহর কাছে 3 জন অপরিচিত ব্যক্তি, কোন কিতাবের মধ্যে বলা হয়েছে 2 জন অপরিচিত ব্যক্তি সুন্দর লেবাস পরিধান করে আমার রাসূলুল্লাহর কাছে আসেন। সুন্দর লেবাস পরিধান করে সাদা পোশাক পরে আমার নবীর কাছে আপনারা আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ 2 হাতের বাজুখানা ধরলেন, জঙ্গলের একটা জায়গায় নিয়ে গিয়ে আমার নবীকে আপনার জমিনে তারা শুইয়ে দিল। দুধ ভাইয়েরা ছুটতে ছুটতে বাড়ির দিকে যায় আর ডাক দিল হালিমা তো সাদিয়াকে, ও মা জননী বাঘ ক্ষতি আজ পর্যন্ত করলো না, সাপ ক্ষতি করলো না, তবে তুই 2 পা মানুষ এসেছে, হয়তো তারা ডাকাত হবে, এত তারা বাচ্চা ধরা ছেলে ধরা কোনো ব্যক্তি হবে, হাতে তাদের ছুরা, হাতে তাদের আছে চাকু। আমার ভাই মোহাম্মদকে হাত ধরে তারা নিয়ে গেল এবং জঙ্গলের এক কিনারায় জমিনে তারা শুইয়ে দিল। আর ওই জমিনে শুইয়ে দেওয়ার পরে আপনার সিনার দিকে তারা ছুরা নিয়ে গেল। ও মা জননী আপনি গ্রামবাসীদেরকে বলুন, আপনি গ্রামবাসীদেরকে ডাক দেন, স্বামীকে আপনার হালিমা তো সাদিয়া ডাকেন, গ্রামবাসীদেরকে আপনার ডাক দেয়। জঙ্গলের দিকে আমার রাসূলুল্লাহর কাছে গ্রামবাসীরা আপনার ছুটতে লাগলো। হালিমা তো সাদিয়া আপনার যাওয়ার পরে বলে, বেটা মোহাম্মদ একটু তুমি জানিয়ে দাও তোমার কাছে তারা কে এসেছিল, তারা কোনো অপরিচিত ব্যক্তি। আমার নবী বলেছিলেন, মা জননী তারা কোনো অপরিচিত ব্যক্তি ছিল না, মানুষ তারা ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৌলভী সাহেব এত রাত্রে সুবহানাল্লাহ বের হবে না, এত রাত্রে ঢোলন হবে, ঠিক না? এত রাত্রে সুবহানাল্লাহ বের হবে না, ঢোলন বের হবে। তো একটা কথা বলবো, ঢোলন দূর হয়ে যাবে, ঘুম দূর হয়ে যাবে,
কিন্তু আমার সঙ্গে আপনাদেরকে সাথ দিতে হবে। কি? সাহাবীর এক সময়তে বলেছিলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আপনি যুদ্ধের ময়দানে ডেকেছেন, তবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কাফেরদের সংখ্যা এত বেশি, আমাদের সংখ্যা এত কম। তাদের হাতে বড় বল্লম তরবারি, আমাদের হাতে কিছু নাই। নবী বলছেন, খেজুরের কাঁটাওয়ালা ডাল ভাঙো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খেজুরের কাঁটাওয়ালা ডাল ভাঙো আর জোরে জোরে তাকবীর লাগাও, ওরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তো সাহাবীরা তাকবীর লাগান, কাফেরেরা বলে যে কি ময়দান ছাড়। তাকবীরের আওয়াজে যদি এত গম্ভীর্য হয়, ময়দানে নামলে ছাড়বে না। তো মুসলমানের তাকবীরের মধ্যে গম্ভীর্য থাকা চাই, তাই না? আমি যখন নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে ৮০টি নেকি পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত সিদ্দিক ফারুক ওসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, সিদ্দিক ফারুক ওসমান হায়দার। নারায়ে তাকবীর। আলাদা ধরনের তাকবীর হচ্ছে, পিছনে একবার তাকাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি, প্রধান বক্তা আসছে, আলিমের তাজিমে দাঁড়ানো, এটি হলো সাহাবীর সুন্নাত। একটু সকলে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। প্রধান বক্তা, জীবনী গায়ক বক্তা হাফেজ কারি তাইজুল ইসলাম রিজভী সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যে আমাকে যদি ভালোবাসেন, আলিমদেরকে যদি ভালোবাসেন, চাচা আমার একটু সামনে আসেন না। চাচা আমার, ভাই আমার, দুনিয়াতে ভাই বলছি, আল্লাহ যেন মুসলমান ভাই ভাই হাসরের দিন আমাদেরকে আবার একসঙ্গে তুলে। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, সুবহানাল্লাহ, সামনে চলে আসেন। জি, এই দেখেন তাকবীরটা একটু ভালো করে লাগিয়ে নি, তারপরে ছেড়ে দেবো। হ্যাঁ, প্রধান বক্তা চলে এসেছেন, মামা আমার হাফেজ তাইজুল, আমরা মামা ভাগ্নে, একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক ফারুক ওসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর। এতে ময়দান ছাড়ে বলে তোর খেজুরের ডাল দেখে ভয় করবে না, এই তাকবীর লয়, আরো গম্ভীর্য লাগবে তাকবীরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারো দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারো দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ার আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ার আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যাই হোক।